ওয়েলকাম ব্যাক জিওস্পেশিয়াল অর্গানাইজেশন ইউটিউব চ্যানেল। আমি তোমাদের প্রীতম স্যার। আজকে স্রিভের মেথড কিভাবে অ্যাপ্লাই করে স্ট্রিম অর্ডারিং করা যায় বা শেখা যায় সেই সংক্রান্ত ধারণা আমরা শিখব। গ্র্যাজুয়েশন লেভেলে স্রিভের মেথড হয়তো তোমাদের নাও থাকতে পারে, কিন্তু মাস্টার্স লেভেলে স্রিভের মেথড কিভাবে করতে হয় বা স্রিভের স্ট্রিম অর্ডারিংকে কী করে আমরা অ্যাপ্লাই করব সেই সংক্রান্ত ধারণা দেওয়ার জন্য এই ভিডিও উপস্থাপনা। দেখো, আমরা যে অঞ্চলটিকে বেছে নিয়েছি এটি একটি ঝাড়খণ্ডের ম্যাপ। ওপেন সিরিজ ম্যাপে এই ম্যাপটির নাম্বার F45B6। তোমরা অবশ্যই সার্ভে অফ ইন্ডিয়ায় গিয়ে এই ম্যাপটি কিনে আনতে পারো। ম্যাপটিতে উপরের অংশে রয়েছে হাজারিবাগ এবং নিচের অংশে রয়েছে রাঁচি ডিস্ট্রিক্ট। দেখো, এখানে একটা স্টেট বাউন্ডারি রয়েছে, ডিস্ট্রিক্ট বাউন্ডারি। এই ডিস্ট্রিক্ট বাউন্ডারির উপরের অংশে আমরা হাজারিবাগকে দেখতে পাচ্ছি, নিচের অংশে রাঁচি দেখতে পাচ্ছি। এবং এই যে ম্যাপটি, যেখানে একটি ব্লক কালো রং দিয়ে করা রয়েছে, এটি এই ম্যাপটি, যে ম্যাপটির ওল্ড সিরিজ ম্যাপ হচ্ছে 73/6, অর্থাৎ পুরনো যেগুলো 1976 বা 70 সময় সার্ভে করা হয়েছিল, সেই ওল্ড সিরিজ ম্যাপগুলো আমরা যদি দেখি সেম এলাকায় কি চেঞ্জ, আর আজকের দিনে নিউ সিরিজ ম্যাপে যে চেঞ্জ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ডাইমেনশানে আমরা যে F1:50,000 স্কেল যে পাচ্ছি, যেখানে 15 মিনিট × 15 মিনিট স্কেল রয়েছে, সেই ডাইমেনশানে দেখা যাচ্ছে যে দামোদর নদ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বয়ে চলেছে। কী করে বুঝবে? দেখো, এখানে ছোট ছোট অ্যারো থাকে, অ্যারো মার্কিং দেখে বুঝতে হয় যে নদী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে। আর নিতান্তই তোমাদের যারা ভৌগোলিক জ্ঞান রয়েছে, তোমরা জানো যে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে রয়েছে, কারণ নদী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, এরপরে তো আমাদের পশ্চিমবঙ্গে ঢুকবে দামোদর, সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। তো এই দামোদরের উপরেই দেখো, ঠিক এই সেগমেন্টে একটি বেসিন এরিয়া রয়েছে, যেটিকে আমি প্রথমে একটু আলাদা করে মার্কিং করে রেখেছি আলাদা করার জন্য। এটি পাড়ারু নালা। এই পাড়ারু নালা, তার মধ্যে আবার অনেক ছোট ছোট সেগমেন্টের চ্যানেল এসে মিট করেছে। সেগুলোকে জাস্টিফাই করার জন্যই আমি বিভিন্ন স্ট্রিম অর্ডারিং তোমাদের সামনে তুলে ধরছি। আমি অলরেডি স্টলার, হর্টন, গ্রেভেলিয়াস এবং লাস্টলি আজকে আমি স্ট্রিপটাকে তোমাদের সামনে স্ট্রিম অর্ডারিং হিসেবে তুলে ধরছি। তো দেখো, এই বেসিনটাকে আমি এরকম একটা গেটওয়ে ট্রেসিং নিয়ে এসেছি, যার উপর এই বেসিনটাকে তুলব। এবং সেই বেসিনটাকে তোলার পর বেসিনটা কিন্তু এই রকম দেখতে হবে, ঠিক এই রকম শেপের আমরা এখানে তুলে নিয়েছি। যে বেসিনটাকে আমরা দেখতে পাচ্ছি, সেই বেসিনটার অ্যাকনোলেজমেন্ট করার জন্য, অর্থাৎ স্ট্রিম অর্ডারিংটাকে সঠিকভাবে রাখার জন্য, আমি যাতে তোমাদের সামনে কালারগুলো বোঝাতে পারি, আরেকটি পেপারে, সাদা কালো যে পেপারগুলো সাদা A4 সাইজ পাওয়া যায়, তার উপর আমি এই বেসিনটাকে তুলে নিয়েছি। এবার এই বেসিনটাকে দেখানোর জন্য আমি প্রথমে যে স্রিভের মেথড আছে, স্রিভের মেথড কিন্তু একটু অন্যরকম, ম্যাথমেটিক্যাল, বেসিক্যালি যোগ বিয়োগ উপরেই ডিপেন্ড করছে। এখানে কতগুলো নাম্বার অফ স্ট্রিম এসে দাঁড়াবে সেটা কিন্তু আগে থেকে বোঝা যায় না। আমি আপাতত 5টা টেনে রেখেছি, যদি প্রয়োজন হয় আরও কিন্তু কিছু ইন্ডেক্স এখানে অ্যাড হতে পারে। তো প্রথমেই আমরা যেগুলোর কোনো ব্রাঞ্চ নেই, সেই ব্রাঞ্চহীন সেগমেন্টগুলোকে আমরা নাম দেব সিঙ্গেল বা ফার্স্ট অর্ডার স্ট্রিম হিসেবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট অর্ডার স্ট্রিম যেগুলো রয়েছে, যেগুলোর কোনো ব্রাঞ্চ নেই, যেগুলো আগে হর্টন বা স্টলারের ক্ষেত্রে করেছি, সেম প্রসেসে আমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্ট অর্ডার স্ট্রিম আমাদের প্রথম যে ব্রাঞ্চগুলোর কোনো ব্রাঞ্চ, কোনো চ্যানেল তার নেই, সেগুলোর কোনো মাথা নেই বলা যেতে পারে, সেগুলোকে আমরা প্রথম স্ট্রিম অর্ডারিং বা ফার্স্ট অর্ডার স্ট্রিম হিসেবে এখানে মেনশন করলাম। তো প্রথমেই আমরা এইভাবে সবকটাকে ডেলিনিয়েট করছি। তুমি বুঝবে, সেইভাবেই কালারটাকে দেবে। পরীক্ষার হলে খুব দ্রুত কিন্তু এটা করতে হতে পারে। ফার্স্ট অর্ডার স্ট্রিমকে আমরা মার্কিং করছি, যার ব্রাঞ্চহীন বলা যেতে পারে। ওকে, তো ফার্স্ট অর্ডারকে আমরা এবার মার্কিং করব ফার্স্ট অর্ডার স্ট্রিম। এবার মজা শুরু হবে এরপর থেকে। দেখো, ফার্স্ট মিলে এক মিলে কত হয়? 2। 2কে আমরা মার্কিং করলাম। এক মিলে এটাও হবে কত? 2। ঠিক এক মিলে 2, এক মিলে 2। ব্রাঞ্চ যেখানে মিট করবে সেখানে এনে আগে দাঁড় করাবে, পুরোটা টেনে দেবে না। এক মিলে 2।
দেখো এখানেও 1 1 মিলে 2, এখানে একটা 1 1 মিলে 2 আছে। ওকে, তাহলে এবারে 1 1 মিলে 2 যে হলো সেই সেগমেন্টটাকে আমরা এখানে মার্কিং করব সেকেন্ড অর্ডার স্ট্রিম হিসেবে। ডান। এইবার আমরা থার্ড অর্ডারকে মেনশন করব। থার্ড অর্ডারকে দেওয়ার জন্য আমি আলাদা একটি কালার নেব। দেখো 2 2 মিলে এখানে কিন্তু স্ট্রলারের ক্ষেত্রে আমরা জেনেছিলাম 3 হয়, কিন্তু এক্ষেত্রে 2 2 মিলে হবে কত? 4। অর্থাৎ এখানে লিখব আমরা ফোর্থ অর্ডার। দেখো সেগমেন্ট যেখানে এসে মিট করছে সে ততটুকু অবধি টানবে। দেখো এখানে 2 2 মিলে 4, 2 2 মিলে 4, 2 2 মিলে 4। ওকে, তাহলে এখানে আমরা ফোর্থ অর্ডার পেয়ে গেলাম। এরপরে আমরা আরেকটি কালার নেব। দেখো এখানে 2, এটা ছিল 2 আর এটা 4, তাহলে 2 আর 4 মিলে হয়ে যাবে সিক্সথ অর্ডার স্ট্রিম। দেখো এখানে দাঁড় করালে এখানে লিখলে সিক্সথ অর্ডার স্ট্রিম। দেখো এখানে আমরা এখানে এত দূর অবধি পেলাম। দেখো এখানে আবার একটা 4 অর্ডার আছে, তাহলে 6 আর 4 হয়ে যাবে হাইয়েস্ট অর্ডার। এটা নামছে এত দূর অবধি, এখানে লিখলাম 10th অর্ডার স্ট্রিম। অর্থাৎ 6 আর 4, দেখো 6 এবং এটা 4 হয়ে গেল 10th অর্ডার স্ট্রিম অর্ডার। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের এটা হচ্ছে ফোর্থ অর্ডার আর এটা হচ্ছে আমাদের 10th অর্ডার। আমরা এখানে এসে দাঁড় করাবো। কালার শর্টেজ হয়ে যেতে পারে, খেয়াল রাখবে সেটা। তো এখানে লিখব এটা হচ্ছে 10th এবং এটা হচ্ছে 4, তাহলে 14th অর্ডার স্ট্রিম। এবার তোমাদের কাজ হবে নতুন একটা কালার নেওয়া। আমরা একটা কালো ইউজ করতে পারি। দেখো এটা হচ্ছে আমাদের ফোর্থ অর্ডার আর এটা 14, তাহলে 4 আর 14 হয়ে যাচ্ছে 18th। আমরা এখানে ইউজ করব 18th অর্ডার স্ট্রিম। পুনরায় দেখো আমাদের 18th এবং এখানে এটি হচ্ছে আমাদের 4, অর্থাৎ 22nd, অর্থাৎ 22 নম্বর স্ট্রিম। নতুন একটি কালার কম্বিনেশন আমরা এখানে পাচ্ছি। কালার শর্টেজে আমি ডট পেন ইউজ করছি, যেটি এখানে নাম দেব 22nd স্ট্রিম অর্ডার। ওকে, তো এইভাবে প্রত্যেকটা স্ট্রিমকে তোমরা ব্রাঞ্চে সেগমেন্ট করবে। আশা করি বুঝতে পারলে। এখানে কিছুই না, শুধু যোগকে একটু মাথায় রাখতে হবে। 2 এর সাথে 4 মিললে 6 হয়, 4 এর সাথে 6 মিললে পরে 10 হয়। এইভাবে কিন্তু প্রত্যেকটা সেগমেন্টে যোগ করতে করতে যেতে হবে।
তো এখানে অবশ্যই লিখতে হবে RF 1:50,000 এবং আমরা এটাকে একটু বেসিন এরিয়াকে মার্কিং করে দেব। আবারও বলছি, বেসিন এরিয়া কিন্তু এরকম র্যান্ডাম মার্কিং করা যায় না, অবশ্যই পাশে কন্ট্রোলগুলো যেহেতু আমি এর আগে করেছি সেই কারণে একটা আইডিয়ার রেফারেন্সে করছি। একটু ওয়াটার শেডগুলোকে, ওয়াটার ডিভাইডগুলোকে দেখে নেবে, তার বেসিসে কন্ট্রোলের ভিত্তিতে তোমরা বেসিন এরিয়াকে ডেলিনিয়েট করবে। তার পদ্ধতি পূর্বের ভিডিওতে রয়েছে, একটু ভিজিট করো, দেখতে পাবে। তো এক্ষেত্রে আমাদের যে ল্যাট লং রয়েছে সেটা এখানে মার্কিং করবে। ল্যাটিটিউডের মান আমি আগেই বের করে রেখেছি, 23 ডিগ্রি 38 মিনিট 34 সেকেন্ড। কী করে বার করতে হয় সেটা আগে ভিডিওতে দেওয়া রয়েছে, পুনরায় একই ভিডিও বারবার দেওয়া ঠিক নয়। কীভাবে করতে হয় সেটা পূর্বের অনেকগুলো সেক্টরেই আমি সেটা করে রেখেছি। ইস্টিং এবং নর্দিং তুলে নেওয়ার পর এখানে একটা ছোট্ট নট লাইন দিতেও পারো, এটা তোমার খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, যেহেতু নর্থ ইস্ট দিচ্ছ সে কারণে নট লাইন না দিলেও হয়। এবার একটা হেডিং, সাজুজ্যপূর্ণ একটা হেডিং তোমরা এখানে ইউজ করো। স্ট্রিম অর্ডারিং, after SHRIVE SHRIEVE of Pararu Nala Basin। একটু লাইনগুলোকে একটু রাবার তুলে দেবে। এই হচ্ছে আমাদের স্ট্রিভের ক্যালকুলেশন। খুব একটু কঠিন কিছু নয়, একটু মাথায় রাখতে হবে কোনটার পর কোনটা হচ্ছে। ধন্যবাদ সকলকে। প্রত্যেকে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ।